ইরানের আকাশে ছুটে আসা ইসরায়েলি বোমার বিমান শুধু একটি দেশের নয়, আন্তর্জাতিক আইনের বুকেও বড় আঘাত। ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনা নাতাঞ্জ ও ফোর্দোতে। এই হামলা কি ছিল আত্মরক্ষা নাকি আঞ্চলিক আধিপত্য কায়েমের ছলনা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদে, যেখানে বলা আছে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব বা অখণ্ডতার বিরুদ্ধে বল প্রয়োগ করা যাবে না। অথচ সেটি বারবার নির্লজ্জভাবে করে আসছে ইসরায়েল। এই স্থাপনাগুলো ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর কড়া নজরদারিতে পরিচালিত হচ্ছে। সুতরাং এই হামলা শুধু ইরানের উপর নয়, বরং গোটা আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তার উপরও হামলা। IAEA নিজেই সতর্ক করেছে বড় ধরনের ক্ষতি হলে তা পারমাণবিক বিপর্যয়ে রূপ নিতে পারে, কিন্তু তাতেও থেমে থাকেনি দখলদার ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান শুধু ইরান নয়, প্রতিবেশী ইরাক ও সিরিয়ার আকাশসীমাও লঙ্ঘন করেছে। এটা কি আত্মরক্ষার সংজ্ঞা নাকি আঞ্চলিক উস্কানি? এখন আসি ইরানের জবাবের প্রসঙ্গে। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার স্বীকৃত। সেই অধিকার প্রয়োগ করেই ইরান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস ৩। ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও কৌশলগত স্থাপনাগুলোর উপর চালানো হয়েছে পাল্টা হামলা, যার ফুটেজ পশ্চিমা সেন্সরশিপ পেরিয়েও পৌঁছে গেছে সারা বিশ্বে। তবে এখানে উঠে আসে সবচেয়ে গুরুতর প্রশ্ন, আন্তর্জাতিক আইন কি শুধুই দুর্বল রাষ্ট্রের জন্য? যখন একটি রাষ্ট্র অন্য দেশের শিশুকে হত্যা করে, পরমাণু স্থাপনায় আঘাত করে, আকাশসীমা লঙ্ঘন করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় চুপ কেন? এটাই কি তবে পশ্চিমা গণতন্ত্রের ন্যায্যতা? এই হামলা শুধু সামরিক নয়, একাধারে মানবতা, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে এক প্রকার গুরুতর অপরাধ। আর সেই অপরাধে যারা অংশ নেয় তারা নিঃসন্দেহে অপরাধী। আজ যখন নিরাপত্তা পরিষদ রাজনৈতিক ভেটোর কারণে অচল, তখন ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই বাধ্য। আর এই প্রতিরোধ শুধু ইরানের নয়, বিশ্বের জন্য একটি বার্তা যে কারো বিরুদ্ধে অন্যায় হলে তার প্রতিরোধও হবে বৈধ। ইরান হয়তো আজ আক্রান্ত, কিন্তু নীরব নয়। তারাও এর যথাযথ জবাব দিতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। এই যুদ্ধের পরিণতি কেবল অস্ত্রের ঝনঝনানিতে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব ব্যবস্থার নৈতিকতা, আইন ও নেতৃত্বের আসল চেহারাকে সামনে এনে রাখছে, আর বিশ্বব্যাপী জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। আন্তর্জাতিক আইন কি কেবল শক্তিশালীদের খেলা নাকি সত্যিকার ন্যায় বিচারের অস্ত্র? এইসব প্রশ্নের কি জবাব দেবে গণতন্ত্রের বুলি আওড়ানো পশ্চিমা বিশ্ব? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।